বাড়ির কে? ও আমাদের খালপাড়ায় বাড়ি। নামটা শোনা শোনা লাগছে। কি করে? হ্যাঁ, কি করে? এমনি মাঠে কাজটা করতো। কোন জায়গাটায় বাড়ি? ওই ভদির, আপনি ভদিতে না, ভদি নিরাপদ। হ্যাঁ, ভদির চিনি তো। ওই ভদির যাবো। নিরাপদ সন্তোষ মন্ডলের রাজনীতি দিল বুঝলি, বুঝছে দেখুন করতে এক করে বাড়া হাত নেই। গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে মঙ্গলবার, কালকে রাধা অষ্টমী। আর এই দেখেন কি রৌদ্র, ঝাঁঝর রৌদ্র বেরিয়েছে এখন। এতক্ষণ রৌদ্র না, কেমন মেঘলা মেঘলা করছিল আকাশ। লেবু বাগানে কে? লেবু চুরি করে কে? খুঁজে পাচ্ছি না লোক এদিকে। আমি কোথায় গেল দাদা? হ্যাঁ, লেবু কুড়ানোর লোক আছে। হ্যাঁ, আর এই যে চান টান করে এসছি, একটু শ্যাম্পু করেছি, এখনো মাথায় তেল তেল কিছু দেই, মাথা আঁচড়ানো হয়নি। আর ওই যে দেখেন দাদা লেবু বাগানে এগোচ্ছে। দাদা হচ্ছে কলা গাছের, ওই যে ছোট ছোট গাছের গোড়ায় যে গাছগুলো বেরোয়, সেই গাছগুলো আর কি দাদা কেটে দিচ্ছিল, তাই জন্যে আমি আর কি এসছিলাম। এবার দেখি যে, ভাবছি যে দেখে আসি দাদা কি করছে। এই দেখেন কলা বাগানে কলাগুলো দেখেন কি বড় বড় কলার কাঁদি পড়েছে, তাই জন্য এসছিলাম। আমি বলছি যে এত বড় বড় হয়ে গেছে, তাই এর আগে কেটে দিতে পারেননি? আগে মাথাতে কাটিয়ে দিয়েছিলাম না, গাছ সব এক সাইজের হবে, একসঙ্গে খান্দি পড়বে। এখন ওই সেই 200-300 জোর হচ্ছে, সে মনমরা কলা। তাই এখন আর ও বোক রাখা হবে না, ওই সব কাটিয়ে দিস। এখন এই নতুন বোক আবার এই রাখা হচ্ছে। ও, আমি তো ফুল গাছ দেখতে আসলাম, সে মনেই নেই। ওখানে একখান কল আসছিল, তাকে ভাঙিয়ে গেছে। ভেঙে গেছে। পাশের বউ মনে হয় নিয়ে গেছে বাড়ি, দেখছি পুঁতেছে এই গাছ, তাহলে কোথা থেকে নিয়ে গেছে? এখান থেকে তুলে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, গাছগুলো কতটা বীজ দিয়ে টাকা খরচা করি, মাছা করি, কি টাকার পিন্ডি চটকাচ্ছে লোকটা, তা বলার মতন না। ওই যে মারা গেছে তাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম থেকে হালকা হলে আরো ভালো। এ হবে না গেম, এ বুনতে হতো, এখনই বুনতে হতো, এখন বুনলে ঠিক হতো।
কেউ আর যাবে না কোনোদিন। হ্যাঁ, এই যে চলে যাচ্ছে বলহরি করতে করতে। হ্যাঁ, কি থাকলো, সবই তো রেখে চলে যেতে হলো। হ্যাঁ, আর আমার 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 করে পাগল, এটা আমার, এই দেওয়া যাবে না, এক চুলও না, আমি মরে যাব তা দেবো না। এখন সঙ্গে করে নিয়ে যা। চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, সত্যি তাই। সব হারিয়ে গেছে। আর আমি আগের দিন সজনের পাতা ভাজা করবো ভাবছিলাম, তো এই জায়গার পাতাগুলো বেশ কচি কচি ছিল, এই পাতাগুলো নিয়ে গেলে হতো। এই যে সজনের পাতা, এবার দিন আসলে এবার এখান থেকে ভাজা নিয়ে যাব ভাজা খাওয়ার জন্য। এখনো গোয়াল ঘর পরিষ্কার করা হয়নি আমার আজকে। ও ঘাস তো নেই দেখছি, ঘাস তো সব শেষ। হ্যাঁ, আবার নতুন করে লাগাতে হবে, তাই বৃষ্টি যদি না হয় তাও ভালো। অনেক দিন পরে একটা গাছ দেখলাম, এই ফল আমরা ছোটবেলায় খেতাম দাদা। এই যে আটছট্টি গাছের ফল, এই দেখেন, কে কে খেয়েছেন এই এই পাকা ফল, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেখেন, এই যে ফুল, এই ফুল নিয়ে আমরা কত খেলা করেছি, এই ফল নিয়ে খেলা করতাম। এই গন্ধটাই যেন একটা পরিচিত পরিচিত গন্ধ লাগে। এর দাঁতন কেটে দাঁত ব্রাশ করতাম আটছট্টির ডাল দিয়ে, তাই না দা? নাশপাতি ডাল, হ্যাঁ, আবার ওই যে দেবদার গাছ আছে না, এই এই ফল খাওয়া, পাকা ফল খাওয়া ফাইন মিষ্টি লাগে। হ্যাঁ, সেদিন ওই ওখানে ওই গাছের গোড়ায় বসে বসে আমি খেয়েছিলাম। তাই, তাহলে ভালো লাগে। আমরা ছোটবেলায় কত খেয়েছি। আমাদের তো আগে আম টাম জাপ দিত সব এই আটছট্টির ডাল দিয়ে। এই গাছ কেটে নিয়ে এসে কি গাছ হতো, গাছটা বেশ মোটা হয়েছে, ফাইন আছে, এখন আর দেখা যায় না। হুম, এই যে বাড়িতে কে এসছে আবার ডাকছে। এই যে এখন 12টা বাজে, হঠাৎ বৃষ্টি, এক্ষুনি রৌদ্র উঠবে আবার। এই পাটকাঠিগুলো সব ভিজে গেল।